নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের কলকাতার বিখ্যাত মিষ্টি দই বানিয়ে দেখাবো। বানানো খুব একটা কঠিন না, খুবই সহজ পদ্ধতিতে আমি এখানে বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে এই পদ্ধতি ফলো করে ইজিলি বাড়িতে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দই বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে 5 প্যাকেট মানে 2.5 লিটার ফুল ফ্যাট দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দুধ বেশি বা কম নিতে পারেন। অবশ্যই ফুল ফ্যাট দুধ নিতে হবে, নইলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না। এবার এই 2.5 লিটার দুধকে আমি ঘন করে প্রায় 1.5 লিটার করে নেব, মানে 5 প্যাকেট দুধকে আমি ঘন করে 3 প্যাকেট দুধে নিয়ে আসবো। দুধটাকে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে, কোনো রকম সর যাতে দুধের ওপর না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তার সাথে কড়াইয়ের সাইডে যে দুধটা ঘন হয়ে জমা হচ্ছে সেটাও বারবার তুলে দিতে হবে। দুধটা ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে 350 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবার আবারও একই রকমভাবে নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে, সাথে কালারও চলে এসছে। এবার গ্যাস বন্ধ করে আমি দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করলে চলবে না, হালকা গরম থাকতে হবে। তার সাথে দইটা লাল করবার জন্য আমি একটা প্যানে 50 গ্রাম চিনি দিয়ে ভালোভাবে মেল্ট করে নেব। চিনিটা এইভাবে মেল্ট করে দেওয়ার ফলে দোকানের মিষ্টি দইয়ের মতো কালারটা আসবে। সবটা চিনি মেল্ট হয়ে যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি 2 হাতা দুধ এর মধ্যে দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেব। এই প্রসেসটা গ্যাস বন্ধ করে খুবই সাবধানের সাথে করতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর সম্পূর্ণ মেল্টেড চিনিটা আমি দুধটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দইটা বসানোর জন্য একটা বাটিতে আমি জল ছেঁকে রাখা 300 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। আপনারাও একটা ছাঁকনির সাহায্যে দইটা থেকে জল ছেঁকে ব্যবহার করবেন। আর দইটা কিন্তু ঠান্ডা হলে হবে না, নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। এবার এই দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঘন করে রাখা দুধ কিছুটা দিয়ে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর এই টক দইয়ের মিশ্রণটা আমি বাকি দুধে মিশিয়ে দিচ্ছি। টক দইটা এইভাবে মেশালে দুধটা কাটার চান্স থাকে না। আর দইটা মেশানোর সময়ও কিন্তু দুধটা হালকা গরম রাখতে হবে। দইটা দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দইটা বসানোর জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী পাত্র নিয়ে নিতে পারেন, তবে যেটাতেই বসাবেন তার মধ্যে সামান্য টক দই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমিও এখানে হাঁড়িটাতে টক দইটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাঁড়িটাতে আমি টক দইটা লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়ে ওপরটা একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে আটকে নেব। এবার হাঁড়িটাকে আমি একটা কাপড়ে ভালোভাবে মুড়িয়ে 1 ঘন্টা লো আঁচে ওপরটা ঢেকে রেখে দেব। এইভাবে লো আঁচে করলে দইটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে হাঁড়িটাকে এভাবেই কাপড়ে মুড়িয়ে সারা রাত নর্মাল রেখে দিয়ে দইটা বসাতে পারেন। 1 ঘন্টা লো আঁচে রাখার পর আমি গ্যাস বন্ধ করে এভাবেই ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেট হয়েছে। ওপরটা এরকম হালকা নরমই থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই দইটা খুব ভালোভাবে বসে যাবে। 6 ঘন্টা পর আমি দইটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি দইটা কতটা ভালোভাবে সেট হয়েছে। আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।